ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وقال تعالى فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যখন যে অবস্থায় রাখেন, যে হালতে রাখেন, উম্মতে মুহাম্মাদীর বৈশিষ্ট্য হলো সর্বহালতে আল্লাহ পাকের শুকর আদায় করবে, কৃতজ্ঞতা পোষণ করবে। তাওরাত কিতাবের মধ্যে এসেছে উম্মতে মুহাম্মাদীর বৈশিষ্ট্যের মধ্যে একটি আছে এই উম্মাতুল হাম্মাদুনা ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা। আখিরি নবীর উম্মতরা প্রশংসাকারী হবে আল্লাহ পাকের বিপদে আপদে সুখে দুঃখে স্বাচ্ছন্দ্যে
সর্ব অবস্থায় সকলে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র রমজান মাস আমাদের থেকে বিদায় হয়েছে। শাওয়াল মাসের মধ্যে আমরা এখন আছি। আজকে শাওয়াল মাসের তৃতীয় জুমা। যাদের সম্ভব হয়েছে এই মাসে 6টি রোজা অনেকে করে ফেলেছেন, অনেকে এখনো রোজা করছেন। আল্লাহ পাক সকলকে এই 6টি নফল রোজা আদায় করার তৌফিক দান করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা আছে, মান সামা রমাদান থুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। শেষ নবীর উম্মতের বয়স কম, 60 এবং 70-এর মাঝামাঝি। কেউ আরেকটু কম বয়স পায়, কেউ আরো একটু বেশি পায়। গড় হায়াত 60 থেকে 70। অন্যান্য উম্মতের বয়স হায়াত বেশি ছিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবীর উম্মতকে অল্প হায়াতে সওয়াবের ক্ষেত্রে, প্রতিদানের ক্ষেত্রে যাতে তারা পিছে পড়ে না যায়, বরং অন্য উম্মতের চেয়ে অগ্রগামী হয়ে যায়, এজন্য বছরের বিভিন্ন সময় কিছু কিছু দিন, কিছু কিছু রাত, কিছু কিছু মাস এমন দিয়েছেন যাতে অন্য উম্মতের আমলের চেয়ে আমাদের আমলের পরিমাণ, সওয়াবের পরিমাণ বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। অন্য উম্মতের জীবনের মধ্যে পাওয়া যায় তারা 1000 বছর রোজা রেখেছেন দিনের বেলায়, 1000 বছর রাতে ইবাদত করেছেন, 1000 বছর দিবসে দিনের বেলা আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বছরে আমাদেরকে লাইলাতুল কদর দিয়েছেন, লাইলাতুন নিসফি মিন শাবান দিয়েছেন। আবার শাওয়াল মাসে 6টি রোজার কারণে কাসিয়ামিদ দাহর, 1 বছর সারা বছর রোজা রাখার সওয়াব দান করেছেন। সুবহানাল্লাহ। এই ব্যবস্থা আল্লাহ পাক আমাদের জন্য রেখেছেন, এজন্য আমরা এটা আমল করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, গত শুক্রবারেও আব্বা জীবিত ছিলেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা দোয়া যখন পড়তাম তখন নিজের বাবার এবং মায়ের, তারা জীবিত ছিলেন এই খেয়াল, এই ধ্যান ভিতরে ছিল। এখন রব্বির হামহুমা পড়লে খেয়াল তো কবরের মধ্যে চলে যায়। আরো যাদের বাবা ইন্তেকাল করেছেন আমি তাদের কাতারে শামিল হয়ে গেছি। এতদিন পর্যন্ত যাদের বাবা জীবিত ছিলেন তাদের কাতারে ছিলাম। এটা আল্লাহ পাকের নিজাম, আল্লাহ পাকের নিয়ম। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের বাবা মা কবরে আছেন সকলকে মাফ করে দেন, সকলকে জান্নাতবাসী করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যাদের বাবা মা জীবিত আছেন অনেকের একটা ধারণা এইভাবে যে দোয়া মনে হয় মৃত বাবা মার জন্যই পড়তে হয়। না, জীবিত যারা আছেন তাদের জন্য একই দোয়া, যে আল্লাহ আপনি আমার বাবা মাকে দয়া করেন, যেভাবে তারা ছোটবেলায় শিশু অবস্থায় আমাকে দয়া করে লালন পালন করেছেন। এই জন্য দোয়া জীবিত মৃত সকলের জন্যই। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দুনিয়ায় কেউই থাকতে পারবে না, সকলেরই চলে যেতে হবে। আমরা যারা যুবক আছি শরীরে অনেক শক্তি আছে, মনে হয় না কিছু, মারা যাবো এটাও মনে হয় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস সুনানে তিরমিজির 2459 নম্বর হাদিস। عن أبي يعلى شداد بن أوس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال الكيس من دان نفسه وعمل لما بعد الموت
والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله. হযরত আবু ইয়ালা শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলেন নাই এমন কোন বিষয় পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ। কত দার্শনিক, কত পণ্ডিত, কত জ্ঞানী, কত বুদ্ধিজীবী, তাদের উপদেশ, তাদের কথাবার্তা সব বিষয়ে নাই, সব বিষয়ে নাই। কত রাষ্ট্রের কত বিধান আছে, সংবিধান আছে, এমন এমন ঘটনা ঘটে যেখানে দেখা যাবে রাষ্ট্রের সংবিধানটা আগে থেকে করা নাই, হয়তো নতুন করে আবার তৈরি করতে হয়। আছে কিনা বলেন এরকম? এই যে করোনা গেল, পৃথিবীর মানুষ কখনো জানতো না যে এরকম একটা মহামারী আসবে। সিদ্ধান্ত নিয়েছে তারা তাৎক্ষণিক, যে কোনো রাষ্ট্রে পার্লামেন্টে বসে কি করতে হবে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহর রাসূল কেমন দার্শনিক ছিলেন, কেমন প্রকৌশলী ছিলেন, কেমন বৈজ্ঞানিক ছিলেন, পৃথিবীতে যা ঘটবে তিনি সবকিছুর অগ্রিম সমাধান দিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলো। তিনি তো সমাধান নিজের থেকে দেন নাই। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নিজের চাহিদার, নিজের প্রবৃত্তির কামনায়, চাহিদায়, নিজের মনের থেকে কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যা বলেছেন সব ওহী ছিল, আসমানি প্রত্যাদেশ ছিল। সুবহানাল্লাহ বলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। জ্ঞানী কে? সত্যিকারে বুদ্ধিমান, সত্যিকারে জ্ঞানী। আমাদের সামান্য কিছু জ্ঞান আছে, অনেক সময় নিজের জ্ঞানের বড়াই করি, বাহাদুরি করি, মনে করি আমার জ্ঞান সবচেয়ে বেশি আর সব মানুষ বোকা। আছেন এরকম মানুষ? আমি যে কত বড় বোকা এটাই আমি বুঝি না, আরেকজনকে বোকা মনে করি। সত্যিকারে জ্ঞানীকে, সত্যিকারে জ্ঞানী তো ওই ব্যক্তি যাকে আল্লাহ এবং তার রাসূল জ্ঞানী বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অনেক আয়াতের মধ্যে উলুল আলবাব, জ্ঞানী বলেছেন এবং জ্ঞানীদের পরিচয় দিয়েছেন, বৈশিষ্ট্য আলোচনা করেছেন। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. হাফিজি কোরআন শরীফ দেন। সত্যিকারে জ্ঞানী তো তারা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় আল্লাহ পাকের জিকির করে। সুবহানাল্লাহ। অনেকে তো আল্লাহর জিকির করাটাকে অযথা কাজ মনে করে থাকে, এটা কাজ হইল না। নাউযুবিল্লাহ বলো। জিকিরের মূল্য বেশি নাকি আল্লাহর রাস্তায় যুদ্ধ করার মূল্য বেশি? আমাকে যদি কেউ প্রশ্ন করে আমি হয়তো না জেনে বলে ফেলবো আল্লাহর রাস্তায় যুদ্ধ করার মূল্য বেশি। সাহাবায়ে কেরামকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছিলেন যে আল্লাহর জিকিরের মূল্য বেশি নাকি আল্লাহর রাস্তায় যুদ্ধ করার মূল্য বেশি? সাহাবায়ে কেরাম কি জবাব দিবেন? তারা তো বলেছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, ভালো বুঝেন।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আল্লাহর জিকিরের মূল্য বেশি। এখনো হয়তোবা অনেকের মনের মধ্যে প্রশ্নবিদ্ধ হয়ে আছে, হুজুর কেমন কথা, মসজিদে বসে আমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করব, কোনো বাধা নাই, কোনো বিঘ্ন নাই, কোনো হামলা নাই, কোনো আক্রমণ নাই। আর ওই যে ফিলিস্তিনের মানুষেরা কত কষ্টে আছে, কত বিপদে আছে, কত হামলা হইতেছে, আক্রমণ হইতেছে, সেখানে তারা যুদ্ধ করতেছে। আমার এই মসজিদে বসে জিকিরের মূল্য ওই ফিলিস্তিনের সেই যোদ্ধা সৈন্যদের চেয়ে বেশি কিভাবে হয়? প্রশ্ন আসতে পারে না? আসতে পারে কিনা বলেন? আপনার দোকানের কেসি গেটের মূল্য বেশি নাকি আপনার দোকানে যে স্বর্ণ আছে এটার মূল্য বেশি? বলেন দেখি। স্বর্ণ না থাকলে কি কেসি গেট লাগাইতেন? কার জন্য লাগাইছেন? কথা বলেন। দোকানে স্বর্ণ আছে, জুয়েলারি ব্যবসা যারা করে, জুয়েলার্স এর কথা বলছি, এটাই আমরা দামি জিনিস মনে করি। এই জন্য দোকানে স্বর্ণ আছে, এটার দাম বেশি না কেসি গেটের দাম বেশি? বুঝেন নাই মনে আপনারা? স্বর্ণের দাম বেশি। যদি দোকানে স্বর্ণ না থাকতো আপনি গেট লাগাইতেন? কেন লাগাইছেন? স্বর্ণ রক্ষা করার জন্য লাগাইছেন। স্বর্ণ তো এক ভরির দাম 1 লাখ কত জানি এখন, 15,000 না কত। কেসি গেটে যে ওই যে লোহা আছে ওইটার এক ভরির দাম কত আছে? এক ভরি স্বর্ণ দিয়ে কয়টা কেসি গেট বানানো যাবে? তাইলে কি কোনটার দাম বেশি বলেন? স্বর্ণের দাম বেশি। বুঝে আসছে? স্বর্ণ রক্ষা করার জন্য আপনি গেট লাগাইছেন, ঘরের মাল সামান রক্ষা করার জন্য আপনি দরজা লাগাইছেন, তালা লাগাইছেন। উদ্দেশ্য কি? দরজা, গেট, নাকি উদ্দেশ্য স্বর্ণ সামান? কোনটা? জিহাদ দ্বারা উদ্দেশ্য কি? যুদ্ধ দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর জিকির রক্ষা করা। আল্লাহর জিকির মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু না, আল্লাহ পাকের যত বিধান আছে সবই আল্লাহর জিকির। কোরআন তেলাওয়াত, নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী। তো এই সব কিছু রক্ষা করার জন্য জিহাদ। যদি অনায়াসে আল্লাহ পাকের হুকুম পালন করা যায় তখন জিহাদের প্রয়োজন নাই। যখনই আল্লাহর হুকুম পালনে বাধা আসবে তখন জিহাদের প্রয়োজন। কথাটা বুঝে আসছে বা? তো আয়াতের মধ্যে বলতেছিলাম, এর অর্থ এই না যে জিহাদের কোনো দরকার নাই, জিহাদের কোনো প্রয়োজন নাই, অর্থ কিন্তু এটা না। অর্থ সঠিকভাবে বুঝতে হবে। আল্লাহ নবী বলেছেন, আল জিহাদু মাউদিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদের বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে, চালু থাকবে, জারি থাকবে। সেনাবাহিনী আছে না বাংলাদেশে? তারা কোথায় আছেন? সেনা ঘাটিতে আছেন। কি বলা যায় ওটাকে? ঘাটিকে ব্রাকে আছেন। অর্থ কি? তারা যুদ্ধ করবেন সারাদিন। যখন প্রয়োজন হবে, দেশের উপর আক্রমণ আসবে, স্বাধীনতার অস্তিত্ব ঠিক থাকবে না, তখন তারা যুদ্ধ করবেন, জিহাদ করবেন। তো জিহাদের বিধান আছে, থাকবে যখন প্রয়োজনে, তখন যখন প্রয়োজন হয় তখন। কিন্তু নামাজ থাকবে প্রতিদিন, জিকির থাকবে প্রতিদিন। এটা বহাল রাখার জন্যই জিহাদ। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকারের জ্ঞানীদের পরিচয় দিচ্ছেন। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم, যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় সর্বদা আল্লাহ পাকের জিকির করে। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ পাকের যত সৃষ্টি আছে সেই সৃষ্টি নিয়ে তারা থিসিস করে, গবেষণা করে, চিন্তা ভাবনা করে। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, এবং বলে আল্লাহ আপনি যা সৃষ্টি করেছেন কোনটাই অযথা নয়। আল্লাহ পিঁপড়া তৈরি করেছেন, হয়তো আমার বুঝে আসে না আল্লাহ পিঁপড়াটা কেন বানাইলেন। আল্লাহ মশা তৈরি করেছেন, হয়তো আমার বুঝে আসে না এত মশা কেন আল্লাহ তৈরি করলেন। এরকম বিন্দু থেকে বিন্দু ছোট্ট ছোট্ট অনেক প্রাণী আল্লাহ পাকের সৃষ্টি,
এটা আমার বুঝে আসে না, কিন্তু আমি এটা বলতে পারবো না যে এটা খালি খালি অযথা আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ইমানদার কি বলবে? রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ আপনি যা সৃষ্টি করেছেন কোনটাই বাতিল নয়, কোনটাই অনর্থক নয়, অযথা নয়। সুবহানাকা ফাকিনা আযাবান নার, সুতরাং আপনি আমাকে, আপনি পবিত্র সকল শিরক থেকে, শরীক থেকে আপনি পবিত্র। ফাকিনা আযাবান নার, আমাদেরকে জাহান্নামের আযাব থেকে, আগুন থেকে রক্ষা করো। ইমানদারদের বৈশিষ্ট্য এই, সর্ব অবস্থায় আল্লাহ পাকের জিকির করবে, আসমান জমিনের মধ্যে সৃষ্টি নিয়ে আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে গবেষণা করবে, আল্লাহর সৃষ্টির ব্যাপারে মন্তব্য করবে যে সবই দরকার, প্রয়োজনে আল্লাহ সৃষ্টি করেছেন, এবং আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করবে, জাহান্নামের আযাব থেকে মুক্তি চাইবে আল্লাহ পাকের কাছে। অন্য জায়গায় এসেছে সূরা রাআদ 13 নম্বর পারায় 19 নম্বর আয়াত সূরা রাআদে, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, উলুল আলবাব মানে জ্ঞানী, জ্ঞানীরাই এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে। জ্ঞানী কারা? তাদের পরিচয় الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق, যারা আল্লাহ পাকের সাথে কৃত ওয়াদা রক্ষা করে, ওয়াদা ভঙ্গ করে না। والذين يصلون ما أمر الله به أن يوصل, যে সকল সম্পর্ক রক্ষা করার বিধান আল্লাহ দিয়েছেন তা রক্ষা করে, আত্মীয়তার বন্ধন রক্ষা করে। ওয়ায়াখশাউনা রাব্বাহুম, তাদের রবকে ভয় পায়। ওয়ায়াখাফুনা সুআল হিসাব, আর ভয় করে না জানি আমার হিসাবটা খারাপ হিসাব হয়ে যায়, যাতে সঠিক হিসাব হয়, সুন্দর হিসাব হয়, এই চিন্তায় তারা থাকে। والذين صبروا ابتغاء وجه ربهم, যে কোনো বিষয়ে তাদের রবের সন্তুষ্টির উদ্দেশ্যে তারা ধৈর্য ধারণ করে। আকামুস সালাতা, সালাত কায়েম করে, নামাজ আদায় করে, পরিবারের সকলকে নিয়ে নামাজ আদায় করে। আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান, এবং প্রকাশ্যে অপ্রকাশ্যে আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে তারা ব্যয় করে, আল্লাহর রাস্তায় দান করে। ওয়ায়াদাউনা বিল হাসানাতিস সাইয়্যিআহ, আর অন্যায়ের জবাব, মন্দের জবাব ভালো দিয়ে দেয়। সুবহানাল্লাহ। উলাইকা লাহুম উকবাদ দার, তাদের জন্য রয়েছে জান্নাতের ঘোষণা। জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। এতক্ষণ পর্যন্ত যাদের বৈশিষ্ট্য আলোচনা করা হলো, আল্লাহ বলেন জান্নাতু আদনিন, স্থায়ী জান্নাতের বন্দোবস্ত তাদের জন্য রয়েছে। ইয়াদখুলুনাহা, সেখানে তারা প্রবেশ করবে। তারা একা না, ওমান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, তাদের পিতামাতা, তাদের স্ত্রী, তাদের সন্তান, এদের মধ্য থেকে যারা তাদের মতো যোগ্য, নিজেদের আমলকে সংশোধন করে নিয়েছে, তারা সকলেই এই স্থায়ী বন্দোবস্ত, স্থায়ী জান্নাতে প্রবেশ করবে। বেজার হয়েছেন আপনারা? খুশি হইলে একটু সুবহানাল্লাহ বলবেন না? ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, জান্নাতের সকল গেট দিয়ে একটু পরে পরে ফেরেশতারা আসবে তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য, তাদেরকে আহলান সাহলান মারহাবা সংবর্ধনা জানানোর জন্য একটু পরে পরে আসবে চতুর্দিক থেকে, আর বলবে সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ দার, সালাম তোমাদের উপরে, শান্তি বর্ষিত হোক তোমাদের উপরে, বিমা সাবারতুম, অনেক ধৈর্য ধারণ করেছিল দুনিয়ার বুকে। নামাজ পড়তে ধৈর্য লাগে না? লাগে কিনা? কত মুসল্লি দেখবেন কোন রকম নামাজ আদায় করে,
রুকু সেজদার মাঝখানে ঠিক মতো বসে না, দাঁড়ায় না, অর্ধেক অর্ধেক বসে। নজরে পড়ে কিনা? মসজিদে আসলে কিভাবে তাড়াতাড়ি বের হবে এই চিন্তায় মগ্ন থাকে। আসে সকলের শেষে, বের হয়ে সকলের আগে, আর খুব তাড়াহুড়া করে। ওযুর মধ্যে তাড়াহুড়া, নামাজের রুকু সেজদায় তাড়াহুড়া, সুবহানাল্লাহ রাব্বিয়াল আলা সুবহান রাব্বিল আযীমের মধ্যে তাড়াহুড়া। না, এটা যেন আমরা না করি। আল্লাহর ঘরে আসবো, আল্লাহর ঘরে জায়গা পাওয়া এটা বড় সৌভাগ্যের দরকার। কত কোটিপতি মসজিদে জায়গা পায় না, আছে কিনা বলেন? কত কত পদমর্যাদার অধিকারী আল্লাহর ঘরে জায়গা পায় না। মাঝে মধ্যে সমাজ রক্ষার্থে সপ্তাহে 2-1 দিন আসে, বছরে 2-4 দিন আসে। মূলত মহব্বতে, আন্তরিকতায় যে সকল মুসল্লিদের মধ্যে তো অনেক কোয়ালিটি আছে। আমরা তো অনেকে, আমি এর থেকে মুক্ত না, যে ত্রুটিগুলো বলবো এর থেকে আমিও কিন্তু মুক্ত না। আজানের আগেই কিছু মুসল্লি চলে আসে, কেউ আজান দিতেছে তখন ঢোকে, কেউ আজানের কিছুক্ষণ পরে ঢোকে। এরকম আস্তে আস্তে অনেকে এসে তাকবীরুল্লাহ পায়, অনেকে এসে দেখে 1 রাকাত চলে গেছে, অনেকে এসে শেষ বৈঠকে অংশগ্রহণ করে, আছে কিনা বলেন? সকলের বেনিফিট কি সমান? সকলের পুরস্কার কি সমান? সমান নয়। আল্লাহর ঘরে জায়গা পাওয়া এটা বড় নসিবের ব্যাপার। তো জন্য বলতেছিলাম, ফেরেশতারা সালাম দিতে থাকবে আর বলতে থাকবে, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ। তোমরা অনেক ধৈর্য ধরেছো, ধৈর্যের পরিচয় দিয়েছো। 13-14 ঘন্টা এই প্রচন্ড গরমের মধ্যে না খেয়ে রয়েছো, রোজা রেখেছো। অনেক অন্যায় তোমার সামনে ছিল, ধৈর্য ধারণ করে সে অন্যায় থেকে বেঁচে ছিলা। ধৈর্য 3 প্রকার: আস-সাবরু আলাত তাআ, আস-সাবরু আলাল বালা, আস-সাবরু আনিল মাসিয়া। কয় প্রকার? 3 প্রকার। আস-সাবরু আলাত তাআ, ইবাদতে ধৈর্য ধারণ, ধীরস্থিরতার সাথে ইবাদত করা, তাড়াহুড়া না করা। মন চায় না তাহাজ্জুদ পড়তে, জোর করে মনকে, মনের ইচ্ছার বিরুদ্ধে কাজ করা। মন চায় না একটু কোরআন তেলাওয়াত করতে, কিন্তু এখন তেলাওয়াত করা। মন চায় না একটু জিকির করতে, একটু জিকির করা। মন চায় না পকেটের টাকা খরচ করে দান করতে, কিন্তু মনের উল্টো দান করা। এটাকে বলা হয় আস-সাবরু আলা তাআ, ইবাদতে ধৈর্যশীল হওয়া। আস-সাবরু আলাল বালা, বিপদে ধৈর্য ধারণ করা। প্রচন্ড জ্বর, খুশি থাকা যে আল্লাহ পাক জ্বর দিয়েছেন। কে দিয়েছেন? আমি এর উপরে কি সন্তুষ্ট। হাই হুতাশ না করা, আল্লাহ কি আর কেউ দেখলো না? কি বলেন? আছেন এরকম কথা? সন্তান মারা গেছে, 10 বছরে 15 বছরে সন্তান হয় না, হয়েছে আবার মারা গেছে। কষ্ট লাগে কিনা? কষ্ট লাগে কিনা? লাগে। তখন যদি এরকম বলে আল্লাহ এটা কেন করলো, আল্লাহর উপরে অভিযোগ করা, তাহলে পুরস্কার থেকে কি আমি বঞ্চিত হয়ে গেলাম? আর যদি ধৈর্য ধারণ করতে পারি, শিশু সন্তান, মুসলমানের শিশু সন্তান মারা গেলে যদি এর উপরে ধৈর্য ধারণ করে, হাই হুতাশ না করে, বিলাপ না করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যদি মা বাবা জাহান্নামী হয়ে যায়, ওই সন্তান জাহান্নামের গেটে দাঁড়াবে। এবং এভাবে হাদিসে আসছে, কাপড়ের খোট, আঁচল ধরে এভাবে টান দিতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহ আমার মা বাবাকে আমি জাহান্নামে যেতে দেব না। দুনিয়ায় তাদের আদর, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা আমি পাই নাই, আমার দাবি রাখতে হবে, তাদেরকে জান্নাতি করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তাদের দাবি পূরণ করা হবে।
সন্তান আল্লাহ নিয়ে গেছেন, হয়তো 80 বছর পর্যন্ত হায়াত পাইতো, তারপরেও তো মারা যাইতো। কি বলে, একটা সময় তো থাকতে পারতো না। এর বিনিময়ে যদি আল্লাহ এত বড় একটা পুরস্কার দান করেন, খারাপ কি? অনেক ভালো, অনেক ভালো। আল্লাহ পাক যে কোনো বিপদ আপদ আমাদেরকে দেন, ধৈর্য ধারণ করলে আল্লাহ পাক অনেক বড় পুরস্কার দান করেন। দেখেন না ফেরেশতারা কি বলবে, কোরআনের আয়াত সূরা রাদের 23 নম্বর আয়াত, 24 নম্বর আয়াত। সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ। যেহেতু ধৈর্যের পরিচয় দিয়েছো, আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করো নাই, ধৈর্য ধারণ করে ইবাদত করেছো, ধৈর্য ধারণ করে গুনাহ থেকে বেঁচে রয়েছো। সালামুন আলাইকুম বিমা সাবারতুম, তোমাদের এই ধৈর্যের বিনিময়ে জান্নাতের অধিবাসী হয়েছো। সংবর্ধনা তোমাদেরকে, সালাম, তোমাদেরকে শান্তিতে থাকো তোমরা। ফানি'মা উকবাদ, কতই না এই জান্নাত, কতই না সুন্দর, কতই না নেয়ামতপূর্ণ। সুবহানাল্লাহ বলো। কয় প্রকার ধৈর্য? 1 নম্বর as-sabru ala at-ta'a, ধৈর্য সহকারে ইবাদত করা। ধৈর্য না থাকলে ইবাদত করা যায় না। কত বেনামাজি আছে, কত কষ্ট করে, কিন্তু এই নামাজের কষ্টটুকু তাদের সহ্য হয় না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাত এবং ধৈর্যের মাধ্যমে তোমরা আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করো, সাহায্য চাও। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, এটা বড় একটা কষ্টের কাজ। নামাজ বড় একটা কষ্টের কাজ। ইল্লা আলাল খাশিঈন, না, তাদের জন্য কষ্ট না যারা আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ বলেন। যারা আল্লাহ পাকের কাছে বিনয়ী হয়, তাদের জন্য এটা কষ্ট না। as-sabru আলাল বালা, বিপদে ধৈর্য ধারণ করা। কোটি টাকার সম্পদ ছিল, হয়তো আগুন লেগে সম্পদ সব কি হয়ে গেছে, পুড়ে গেছে, ছাই হয়ে গেছে, অথবা ভূমিকম্প হয়ে ধসে গেছে। ওই সময় কি করা? ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ করলে আল্লাহ পাক কি করেন? পুরস্কার তো দিবেন। আর কি করেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, পরে হয়েছেন, আগে ছিলেন না, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার স্বামী আবু সালামা জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন। উম্মে সালামা বলতেছেন আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন, যদি কোন মুসিবতগ্রস্ত ব্যক্তি, বিপদগ্রস্ত ব্যক্তি বিপদ ঘটে যাওয়ার পরে এই আমলটা করে, কি আমল? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই আয়াত পড়ে এবং এই দোয়া পড়ে, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, হে আল্লাহ, আমার এই বিপদে তুমি বিপদের বিনিময়ে আমাকে প্রতিদান দান করো। ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, বিপদ দ্বারা আমার যা ক্ষতি হয়েছে তার চেয়ে আরো উত্তম জিনিস আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। ইন্না লিল্লাহ পরে আর এই দোয়া পরে আল্লাহর নবী বলেন আল্লাহ পাক তাকে উত্তম প্রতিদান দিবেন এবং এর চেয়ে উত্তম জিনিস দিয়ে তাকে পুরস্কৃত করবেন। উম্মে সালামা বলেন, আমার স্বামী আবু সালামা এই মদিনার যত মানুষ আছে তাদের মধ্যে ভালো মানুষ, একজন ভালো স্বামী। একজন স্ত্রী তার স্বামীকে এভাবে শনাক্ত করা, সার্টিফাই করা, আমার স্বামী কি ভালো স্বামী, এটা বড় একটা ভাগ্যের ব্যাপার। আমি দোয়া তো পড়বো, দোয়ার অর্থ তো এই হয়, আমার স্বামী মারা গেছে, আল্লাহ আমাকে আবার একজন এমন স্বামী ব্যবস্থা করে দিবেন যিনি আমার স্বামীর চেয়ে ভালো হবেন। কিন্তু আমার তো নজরে পড়ে না যে আমার স্বামীর চেয়ে কোনো ভালো মানুষ আছে। যাক, নবী যেহেতু দোয়া করতে বলেছেন আমি দোয়া করতে থাকি। তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে থাকলেন আর এই দোয়া পড়তে থাকলেন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। উম্মে সালামা বলেন, কয়েকদিনের মধ্যেই আমার স্বামীর চেয়ে হাজার হাজার গুণ ভালো মানুষ হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমার বিবাহের প্রস্তাব আসলো। কিন্তু সে তো অতদূর চিন্তা করতে পারে না, অতদূর চিন্তা করতে পারে নাই যে নবী তার স্বামী হবেন। সেই নবীকে ছাড়া অন্যান্য মানুষের মধ্যে খুঁজতেছিলেন, কই ভালো মানুষ তো দেখি না, আমার স্বামী তো ভালো, তার চেয়ে ভালো দেখি না।
তো কি হইল বিপদে ধৈর্য ধারণ করলে একে তো জান্নাতের ঘোষণা আছে, দ্বিতীয়ত দুনিয়ায় উত্তম পুরস্কারের ঘোষণা আছে।